সে অনেক দিন আগের কথা। এক প্রত্যন্ত গ্রামে রোহান নামে একজন কৌতূহলী এবং দুঃসাহসী যুবক বাস করত। ছোটবেলা থেকেই রহস্য এবং অলৌকিক কাহিনী শুনতে সে খুব আগ্রহী ছিল। তার গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি, যেটিকে সবাই শৈলদিঘির ভূতের বাড়ি বলে জানত। গ্রামের প্রবীণরা বলতো সেখানে নাকি অনেক গুপ্তধন লুকিয়ে আছে, যা এখনো কেউ খুঁজে পায়নি। আর যারা গুপ্তধনের খোঁজে ওই বাড়ি প্রবেশ করেছে তারা কেউ ফিরে আসেনি। একদিন ওই গ্রামেরই একজন বয়স্ক ব্যক্তি করিম চাচার মুখ থেকে শুনলাম। চাচা বললেন, শোনো সবাই, আমার কথা শুনে ওই ভয়ঙ্কর বাড়ির ভিতর আবার কেউ যেও না, বিপদে পড়ে যেতে পারো। ওটা এখন আর বাড়ি নেই, ভূতের ডেরায় পরিণত হয়েছে। ওখানে গেলে জীবন নাশেরও হুমকি আছে। রোহান মনে মনে ভাবল, সে আপনি যাই বলেন, আমি ওখানে যাবই, আমাকে যেতেই হবে। এ কথা বলে রোহান ঠিক করল, যত ভয়ঙ্করই হোক না কেন, আমার প্রাণ গেলেও আমি গুপ্তধন আনবই, আর কাউকেই সঙ্গে নিব না। আমাকে একাই যেতে হবে, তাতে যা হয় হবে। এক রাতে পূর্ণিমার আলোতে গ্রামটি তখন নিস্তব্ধ হয়েছিল। সে সেই গুপ্তধন খুঁজে বের করবে। তার কৌতূহল এতটাই প্রবল ছিল যে ভয় তাকে কখনো পিছু হটাতে পারত না। রোহান একটি টর্চ লাইট, রশি, শাবল নিয়ে রওনা হলো সেই রহস্যময় বাড়ির উদ্দেশ্যে। বাড়ির সামনে পৌঁছে রোহান দেখল বাড়িটি বহুদিনের পুরনো, ভাঙাচোরা জানালাগুলো ভেঙে ভেঙে পড়ে রয়েছে, দরজাও খুলে পড়ে আছে, আর চারিদিকে এত ধুলার মাকড়সার জাল। রাতের অন্ধকারে বাড়িটা আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল, কিন্তু রোহানের সাহস ছিল অটুট। সে বাড়ির ভিতর ঢুকে পড়ল। ভেতরে ঢুকে রোহান দেখতে পেল বাড়ির চারিদিকে অন্ধকারে ঢাকা। সে তার টর্চ লাইট জ্বালিয়ে সামনে চলতে লাগলো। কিছুক্ষণ হাঁটার পর সে একটা পুরনো কাঠের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা খুলতেই সে দেখতে পেল একটি পুরনো আলমারি। রোহান আলমারি খুলতেই হঠাৎ তার সামনে এক ভূতের আকারে কেউ যেন হাজির হলো। রোহান ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল, কিন্তু তারপরই সে তার সাহস জড়ো করে বলল, তুমি কে? এখানে কেন? আমি এই বাড়ির পুরনো মালিক। অনেক বছর আগে আমার মৃত্যু হয়েছে। তুমি যে উদ্দেশ্যে এখানে এসেছো তা সফল হবার নয়। জীবনের মায়া থাকলে এই স্থান এখনই ত্যাগ করো, কারণ আমার আত্মা এই বাড়িতেই আটকে আছে। এখানে আমার পূর্বপুরুষের গুপ্তধন লুকানো আছে, যা অনেকেই খুঁজছে কিন্তু কেউ খুঁজে পায়নি। তুমিও তা সহজে পাবে না। এই গুপ্তধন পেতে হলে তোমাকে একটা শর্ত পূরণ করতে হবে। কি সেই শর্ত? কি কাজ করতে হবে আমাকে বলো, আমি পারবো। আহ ঠিক একই কথা এর আগে অনেকেই বলেছে, কিন্তু কাজটা অতটা সহজ নয়। এই কাজ যে করবে তাকে খুব সৎ এবং সাহসী হতে হবে। আমার আত্মাকে মুক্তি দিতে হবে। আমার মৃত্যুর পর আমার আত্মা এই বাড়িতেই আটকে আছে। তুমি যদি আমার আত্মাকে মুক্তি দিতে পারো তবে আমি তোমাকে সেই গুপ্তধন দেখিয়ে দেব। তুমি আবার ছলনা করবে না তো? কি করা লাগবে আমাকে বলো। এখানে একটা বিশেষ মন্ত্র লেখা আছে। এই মন্ত্র পাঠ করলে আমি মুক্ত হতে পারবো। তবে একটি কথা,
আমাকে কথা দিতে হবে এই গুপ্তধন পেয়ে তুমি একা ভোগ করতে পারবে না, গ্রামের সবার কল্যাণে সেটা ব্যবহার করতে হবে। ঠিক তাই হবে, তুমি আমার উপর আস্থা রাখতে পারো। আর ভূতটি তার বন্দি জীবন থেকে মুক্ত হয়ে গেল। আসলেই তুমি সৎ এবং সাহসী। এখন তুমি এই গুপ্তধন পাবে। এসো আমার সঙ্গে। সে রোহানকে বাড়ির পিছনের বাগানের এক কোণে নিয়ে গেল। সেখানে একটি পুরনো গাছের গোড়ায় খুঁড়তে বলল। রোহান তখন সেই স্থানটি তার শাবল দিয়ে খুঁড়তে লাগলো। কিছুদূর খোঁড়ার পর রোহান একটি বাক্স দেখতে পেল। এই তো, এটাই আমার পূর্বপুরুষের রেখে যাওয়া গুপ্তধন। এই বাক্সের ভিতরে সেই গুপ্তধন রয়েছে। রোহান বাক্সটি খুলল এবং দেখল তাতে প্রচুর সোনা, রত্ন এবং মূল্যবান পাথর রয়েছে। রোহান ভূতটিকে ধন্যবাদ দিল আর বলল, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমার দেয়া উপহার গ্রামের সকল মানুষের কল্যাণে ব্যয় করব, যাতে তোমার এবং তোমার পরিবারের প্রয়াত আত্মার শান্তি ফিরে আসে। তাহলে আমি এখন যেতে পারি? হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ সাহসী যুবক। তুমি আমার মুক্তি পেতে সাহায্য করেছ। তুমি এখন এগুলো নিয়ে বাড়িতে ফিরে যেতে পারো। এ কথা বলে ভূতটা হাওয়ায় মিলিয়ে গেল। রোহান তখন সেই গুপ্তধন নিয়ে বাড়ি ফিরল। তার কিছুদিন পর রোহান গ্রামের পঞ্চায়েত প্রধান সহ সবাইকে ডাকল এবং গ্রামের পঞ্চায়েতের সবাই রোহান বলল, আমরা যে গুপ্তধন পেয়েছি তা শুধু আমার নয়, এই গ্রামের সকল মানুষের। এই সম্পদ দিয়ে আমরা আমাদের গ্রামকে আরো উন্নত করতে পারি, সবাই মিলে সুখী হতে পারি। তার কথা শুনে সবাই অনেক খুশি হলো। রোহান সেই গুপ্তধন দিয়ে গ্রামের মানুষের জীবনে নতুন আলো নিয়ে এলো। গ্রামটি ধীরে ধীরে একটি উন্নত গ্রামে পরিণত হলো।